এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত অনার্স ভর্তি পরীক্ষা স্থগিত করা, অর্থাৎ অনার্স ভর্তি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের পরীক্ষাটা এখনো স্থগিত করতেছে না, এখনো কোনো নোটিশ প্রকাশ করতেছে না। এখন তাদের উচিত ছিল যে এই অনার্স 2025 যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষাটা স্থগিত করা, কারণ বর্তমানে 14টি জেলায় পানি প্লাবিত হচ্ছে, অর্থাৎ বন্যায় তাদের প্লাবিত হচ্ছে। এই বন্যায় প্লাবিত হওয়ার কারণে তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করতে পারবে না। তারা ইচ্ছা থাকলেও কিন্তু তাদের কোনো উপায় নেই, অর্থাৎ ওই সকল শিক্ষার্থী তারা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না। যদি অ্যাটেন্ড না করতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের পরীক্ষাটা নেওয়া কিন্তু সম্পূর্ণই অনুচিত। অর্থাৎ দেখা গেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তাগণ আছে তারা কিন্তু বলে দিয়েছে আমরা যথারীতি টাইমে পরীক্ষাটা নেব, অর্থাৎ যদিও প্রতিকূল পরিবেশ থাকে তারপরেও আমরা পরীক্ষাটা নেব। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলার শিক্ষার্থীরা কমেন্টে জানাইতেছে যে আমরা আমাদের পরীক্ষা দেওয়া একেবারেই সম্ভব হচ্ছে না, পরীক্ষা 2-1 দিন পিছিয়ে যাক সমস্যা নাই, বা এই প্রতিকূল অবস্থাটা অনুকূল পর্যায়ে চলে যায় তারপরে আমাদের পরীক্ষাটা নিই, সেক্ষেত্রে কিন্তু আমরা পরীক্ষাটা দিতে পারবো, সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবো। কিন্তু এখন যে পরিস্থিতি, অর্থাৎ এখন যেটা আপডেটটা, এই আপডেটের চতুর্পাশে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা লক্ষ্য করেছি ঢাকা, মানে ঢাকা জেলা এবং গাজীপুর জেলা, সেই সাথে টাঙ্গাইল জেলা, প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ এখন প্রত্যেকটা জেলায় বৃষ্টি রয়েছে, যেহেতু বৃষ্টির এই টাইমটাতে পরীক্ষা না নেওয়াই বেটার। এখন আমরা কিন্তু বুঝি, কিন্তু আজকের মধ্যে হয়তো বা তারা যে কোনো একটা আপডেট প্রকাশ করতে পারে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা আছে সেখানে অবশ্যই আপডেট প্রকাশ করতে পারে। তবে আপডেট প্রকাশ হবে কিনা এটা নিয়েও কিন্তু আমরা সন্দিহান, অর্থাৎ সন্ধিতে ভুগতেছি। কিন্তু তারা যেভাবে বলেছে যে তারা যেন প্রস্তুতিটা ঠিক রাখে এবং সেই অনুযায়ী আমরা পরীক্ষাটা নেব। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিবে, অর্থাৎ 5,60,000 শিক্ষার্থী, এই 5,60,000 শিক্ষার্থী কিন্তু পরীক্ষা কেন্দ্রে অ্যাটেন্ড করতে পারবে না। দেখা গেছে 2 লাখ শিক্ষার্থী বা 2.5 লাখ শিক্ষার্থী অ্যাটেন্ড করবে, আর বাকি শিক্ষার্থীগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না। যদি না অ্যাটেন্ড করতে পারে তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটা চরম হুমকির স্বরূপ হয়ে যাবে। সেক্ষেত্রে তারা কিন্তু চাইবে যে সকলকে পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু সকলে পরীক্ষা তো দিতে পারলো না, তার পরবর্তীতে দেখা যাবে যে আবার তাদের পরীক্ষা নিতে হবে। কিন্তু যেগুলা পরীক্ষা দিবে তারা কি আবার পরীক্ষা দিবে? না, কখনোই দিবে না। তাই এই প্রতিকূল পরিবেশে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত পরীক্ষাটা স্থগিত করা, স্থগিত করে কয়েকদিন পরে তাদের দেওয়া। অথবা শিক্ষার্থীরা চাইতেছে যদি পরীক্ষা স্থগিত না করে তাহলে পরীক্ষা একদম বাতিল করে দিক। আমরা চাই পরীক্ষা বাতিল করা, কারণ হচ্ছে আমরা এই ভোগান্তিতে আর পড়তে চাই না। এসএসসি, এইচএসসি বা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু ভোগান্তির মধ্যে আছি, এবং দেখা যাচ্ছে সেজন জটের কারণে আমরা কিন্তু আরো কয়েকটা বছর পিছিয়ে যাব। যদি পিছিয়ে যাই সেক্ষেত্রে দেখা যাবে চাকরির বাজারেও আমাদের পিছিয়ে যেতে হবে। তাই অবশ্যই আমাদের এই পরীক্ষাটা হয় স্থগিত করুক, না হয় বাতিল করুক। বাতিল করে আমাদের পয়েন্টের উপরে তারা একটা চান্স প্রাপ্তি দিয়ে দিক। দেখো, তোমাদের পয়েন্টের উপরে যদি চান্স দিত তাহলে কিন্তু কোনো সমস্যা হইতো না। কিন্তু ঢাকা ভার্সিটি বলো, রাজশাহী ভার্সিটি বলো, মানে ভার্সিটি লেভেলের পরীক্ষার আকারে তারা পরীক্ষা নিতে চাচ্ছে, এইটা কিন্তু তারা চালু করতে চাচ্ছে। কিন্তু 24 তারিখে যে ডেট দিয়েছিল সেই ডেটে তারা পরীক্ষা নিলেও কিন্তু নিতে পারতো, কোনো ঝামেলা হইতো না, শিক্ষার্থীরা সঠিকভাবে তারা পরীক্ষা দিতে পারতো, পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারতো। কিন্তু যে পরিস্থিতি আমরা দেখতেছি বর্তমান প্রেক্ষাপটে, তাতে বলা যায় যে শিক্ষার্থীরা অনেকটাই হুমকির মধ্যে পড়েছে। দেখা যাক, আজকে যদি আপডেট পাই অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।